শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ, সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না। শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। কি বললে? সম্রাট সংকে কারাগারের দায়িত্ব দিয়েছে? বিষয়টা একটু আগেই জানতে পেরেছি, কাল সকালেই দায়িত্ব গ্রহণ করবেন। ওই বুড়ো অপদার্থগুলো অপ্রয়োজনের সময় শুধু কথা বলে, কিন্তু প্রয়োজনের বেলায় একেবারে চুপ হয়ে থাকে। মহারাজ তখন অনেক রেগেছিলেন, কেউ কিছু বলার সাহস পাননি। ইউএনইউএ চুপচাপ দাঁড়িয়ে ইয়ানশুনের মৃত্যু দেখবে না। ও আগেই বিরোধিতা করেছে, তাই আমিও কোনো রকম ছাড় দেব না। আপনি কি যা তাহলে বলছি চুপ করে শোনো। গ্রেফতারি পরোয়ানার ব্যবস্থা করো। আমার দাদার খুনিকে আমি বের করব। আচ্ছা, বুঝেছি। তার মানে যা আপনি বলছি তাই জি, করো। এখনই যাচ্ছি, এখনই যাচ্ছি। ইয়ানশুন কোথায়? আপনারা কারা? চলো ওইদিকে। ওঠো। আচো, ইয়ানশুন, আচো। ইয়ানশুন, নড়বে না। ইয়ানশুনের সাথে তোমরা কি করতে চাইছো? দেখো সিংহা, দয়া করে তুমি আমাদের কাজে বাধা দিতে এসো না, না হলে প্রিন্স ইয়ানশুনকে আরো কঠিন শাস্তি পেতে হবে। হ্যাঁ, নিয়ে চলো। নিশ্চয়ই। চলো। চলো। হ্যাঁ, হ্যাঁ। মূল্যহীন প্রিন্স। এই পৃথিবীটা আসলেই অনেক ছোট। এখন তোমার পালানোরও কোনো উপায় নেই। ঝাং সাহেবও এখানেই আছেন। এবার সত্যি করে বলো, দাদাকে মারার আদেশ কে দিয়েছে? আদেশ আপনি দিয়েছিলেন। বাজে কথা রাখো তো। এখনো ইউএনইউএ কে বাঁচাতে চাইছো। তুমিই তো বলেছিলে আমার দাদাকে হত্যা করার আদেশ ইউএ তোমাকে দিয়েছিল। তাতে কি এমন আসে যায়? ইউএন বংশ সবসময় একে অপরকে হত্যা করে, এটা তো আর নতুন কিছু না। তুমি বেশ জেদি। কিভাবে মুখ থেকে কথা বের করতে হবে আমি জানি। প্রহরী, এত জলদি আসবে আশা করিনি। ঝাং সাহেব। লর্ড ইউএ, আপনার ব্যক্তিগত দাসী একটা গুরুতর অপরাধ করেছে। সাধারণত এর বিচার আপনাদের পরিবারেই হওয়া উচিত। আচ্ছা, যাই হোক, ইউএনসি একজন রাজকর্মচারী ছিলেন, আর তাই ওনার মামলাটি কেন্দ্রীয় আদালতে নথিভুক্ত করা হয়েছে। আর সেজন্যেই এই বিচার কার্যে আমাকেও থাকতে হচ্ছে। যদিও আপনারা কি সিদ্ধান্ত নেবেন সেটা সম্পূর্ণ আপনাদের পরিবারের উপর নির্ভর করবে।
আপনারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে পারেন, সেক্ষেত্রে কোনো দায়বদ্ধতা নেই। তোমাকে কে অধিকার দিয়েছে গ্রিন হিল কোর্টের দাসীর বিচার করার? গ্রিন হিল কোর্টের এই দাসী আমার দাদাকে খুন করেছে, আমি কি তাকে জিজ্ঞাসাবাদ করব না? ঠিক আছে, যদি তাই হয় এখন ওকে নিয়ে যাব। ওর মুখ থেকে সব জানার পর ওকে এখানে নিয়ে আসবো। ইউচি, সিংহাকে নিয়ে চলো। ইউএনইউএ, তুমি জেগে জেগে স্বপ্ন দেখছো। কি ভেবেছো এত সহজেই তুমি ওকে নিয়ে যাবে? ওকে তুমি পছন্দ করো, তাই না? আচ্ছা, তোমাদের মধ্যে গোপনে এমন কি আছে যে ওকে এভাবে দেখে কষ্ট হচ্ছে? বাহ, ওকে কষ্ট পেতে দেখলে তোমারও অনেক কষ্ট হয়। ওর জন্য এত টান? আজ এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে থাকবে। একজন নিয়ন্ত্রণহীন নারী মৃতের চেয়েও নিকৃষ্ট। নিয়ে যাও ওকে। 1 মিনিট, কিভাবে বুঝবো যে ও মরে গেছে? ঝাং সাহেব দেখুন না। ঠিক আছে, আমি দেখছি সে জীবিত না মৃত। লর্ড হুয়াই, মেয়েটি সত্যি সত্যি মারা গেছে। ইউএনইউএ, তোমাকে ভুল বুঝেছিলাম। একমাত্র আমারই অধিকার আছে আমার দাসীকে মারার। ঝাং সাহেব, আসছে। ঠিক আছে লর্ড ইউএ। ইউচি, ওকে নিয়ে এসো। লর্ড ইউএ, আপনি এখানে? মহারাজ আপনাকে এখনই তলব করেছেন। ঠিক আছে, জামা কাপড় বদলে দেখা করছি। মাইলর্ড, এত সময় নেই, অনেক জরুরি দরকার। আপনি এখনই আমার সাথে চলুন, না হলে মহারাজ রেগে যাবেন। মাইলর্ড, তুমি মৃতদেহ নিয়ে যাও, আমি আসছি। আচ্ছা, চলুন। জি চলুন। আমার সুচ সিংহার শরীরের এমন জায়গায় আঘাত করেছে যা ওর রক্ত চলাচল স্থবির করে মৃতের মতো দেখাবে। সহজেই সবাই মৃত ভেবে ভুল করবে, কিন্তু সময় মতো উদ্ধার করা না হলে রক্তের প্রবাহ হ্রাস পেয়ে মারা যাবে।
ইউএ কোথায়? সম্রাট তলব করেছেন, তাই উনি রাজপ্রাসাদে গিয়েছেন। হঠাৎ সম্রাট কেন তলব করেছেন? লক্ষণ ভালো না। ইউএ কি কোনো কিছু করেছে? আমি কিছু জানি না। যেদিন আমি ওর বরফ তীর দিয়ে ইয়ানশুনকে আঘাত করার আদেশ দিয়েছি এবং খবরটা ছড়িয়ে দিতে বলেছি, তারপর থেকেও আমার সাথে দেখা করছে না। মাই লর্ড, পরে উনি বুঝবেন আপনি যা কিছু করেছেন তা ওনার ভালোর জন্য ছিল। ইউজি কোথায়? ওকে আসতে বলো। বলছি। আমি গোপন সূত্রে জানতে পারলাম সেদিন কারাগারে হামলার পেছনে নাকি তোমার হাত ছিল। মহারাজ, এটা একেবারেই মিথ্যা অভিযোগ। তাই? ঘটনার দুদিন পর প্রতিরাতে আমি কারাগারের বাইরে অবস্থান করি আর বাইরে থেকে আসা খুনিদের হত্যা করি। তুমি সেই ব্যক্তি? জি মহারাজ, আপনি ইয়ানশুনকে ক্ষমা করেছেন, কিন্তু কিছু লোক ব্যক্তিগত লাভের জন্য আপনার আদেশ উপেক্ষা করে প্রিন্স ইয়ানকে হত্যা করতে ব্যস্ত হয়ে পড়েছে। আমি ওয়ের একজন নাগরিক এবং মহারাজের একজন অনুগত, তাই বসে থাকতে পারিনি। তুমি দেখছি বেশ স্পষ্টভাষী। ধন্যবাদ মাই লর্ড। আমি এইমাত্র সংবাদ পেয়েছি সীমান্তে সমস্যা বেড়েছে। নিজেকে বিশ্বস্ত মনে করলে আমার মনে হয় তোমার সীমান্তে যাওয়া উচিত। সেজন্য স্কাই আইয়ের দায়িত্ব থেকে অব্যাহতি নাও। আর তাই তোমার পরিবর্তে তোমার চাচাতো ভাই ইউএন হুয়াই স্কাই আইয়ের দায়িত্ব পালন করবে। ওকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে সীমান্তে যাও। এখন এসো। কি হলো? যেতে অনিচ্ছুক? আমি যাব। আসতে পারো। মাই লর্ড, আপনি কি লর্ড ইউকে অবিশ্বাস করছেন? না, অবিশ্বাস করছি না। তবে ইউএনইউ এর মতো লোকদের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যা ভরসা করার জন্য উপযুক্ত না। সিংহা কোথায়? সিংহা মারা গেছে। তাহলে লাশ কোথায়? ওর লাশ কবরস্থানে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? জাহানমো সাহেব নিয়ে গেছেন। হাতে মাত্র 1 ঘন্টা আছে। সিংহা, আমার জন্য অপেক্ষা করো। লর্ড ইউএ অনেক বুদ্ধিমান মানুষ, খুব সহজেই পরিস্থিতি ঘুরিয়ে দিতে জানেন। ইয়ানশুনকেও বাঁচিয়ে দিয়েছেন, সত্যি ওনার প্রশংসা করতে হয়।
আপনি যান মাই লর্ড। মাই লর্ড, ঠিক আছেন? ও কোথায়? কোথায়? ওই যে ওইদিকে চলো, ওইদিকে দেখি। আপনারা কারা? ওই মেয়েটির লাশ কোথায় যে কয়েদির পোশাকে ছিল? জলদি বলো বলো। দেখুন, শহরে সম্প্রতি মহামারী দেখা দিয়েছে। কোনো মহিলার লাশ পাঠানো হলে তার সঙ্গে সঙ্গেই পোড়ানো হয়। যদি কয়েদির পোশাকে কোনো মেয়েও থাকে, সে এখানেই আছে। কি বললে? আর সে এতক্ষণে পুড়ে গেছে। মাই লর্ড, আগুন নেভাও, জলদি করো। এই ছুরি আংটিটি মনে হচ্ছে এটা ইউচিরই প্রাপ্য। আমার পক্ষ থেকে ওকে দিও। মাই লর্ড, আমি এটা আঙ্গুলি দিয়ে দেখলাম যে এটা খুব হিসেব করে তৈরি করা হয়েছে। মাপটা একদম আমার আঙ্গুলের, বুঝতে পারলাম ইউচির আঙ্গুলে এটা ঢুকবে না। তাই আপনাকে ধন্যবাদ দিতে এসেছি। আমি এই অনুগ্রহের কথা কখনোই ভুলব না। ধন্যবাদ মাই লর্ড। আছো? 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 প্রিন্স ইয়ান, আপনি উঠেছেন? আছো কোথায়? একটু আগে লর্ড হুয়াইয়ের লোকেরা ধরে নিয়ে গেছে। ইউএন হুয়াই? আছো বিপদে আছে। দরজা খোলো, যে করেই হোক ওকে বাঁচাতে হবে। কিন্তু আমি এখনই ফিরে আসবো। প্রিন্স ইয়ান, দরজা খোলো। আপনাকে সাহায্য করলে এর জন্য আমাকে শাস্তি পেতে হবে। তোমাকে দরজা খুলতে বলেছি। হতে পারে মেয়েটার কোনো ক্ষতি হয়নি আর আপনি ধরা পড়ে গেছেন, তাহলে আরো খারাপ হবে। খুলতে বলেছি। চিন্তা করবেন না, আমি লর্ড ইউএকে খবর দেওয়ার জন্য লোক পাঠিয়েছি। আশা করি সব ঠিক আছে। প্রিন্স ইয়ান, যেখানে প্রাণ আছে সেখানে আশাও আছে। আজ সকালে প্রিন্স ইউয়ান সং এসেছিলেন। উনি আপনার জন্য ডাক্তারও নিয়ে এসেছিলেন। আর প্রিন্সেস চুন আপনার জন্য সুস্বাদু খাবার নিয়ে এসে আপনার জাগার অপেক্ষায় ছিলেন। আমি তাই বলবো, আপনি আরেকটু ধৈর্য ধরুন। আপনার ভাগ্য শীঘ্রই বদলে যাবে।
সত্যি বলতে আমি এই ইউএনইউকে চিনতে পারছি না। আমি আশা করিনি যে তুমি কখনো খ্যাতির পেছনে ছুটবে। শুনলাম স্কাই আই থেকে তোমাকে সরানো হয়েছে, সেজন্যই উদাসীন হয়ে আছো। কেন এসেছো এখানে? দায়িত্ব বুঝে নিতে। তুমি নিশ্চয়ই সম্রাটের আদেশ অমান্য করবে না। স্কাই আই, তুমি যা করেছো শুধু স্কাই আইয়ের জন্য সত্যিই হাস্যকর। ইউএন হোয়াই, তুমি কি জানো স্কাই আই আসলে কি? বিষয় বদলানোর চেষ্টা করো না, কথা না বাড়িয়ে চলো যাই। হ্যাঁ, নিশ্চয়ই। তোমাকে নিয়ে যাচ্ছি, পরে অনুশোচনা করো না। এটা হচ্ছে স্কাই আইয়ের সংরক্ষণাগার, স্কাই আই ভবন। স্কাই আই সৃষ্টির শুরু থেকে সব দিকের যাবতীয় তথ্য এখানে আছে। আমাকে এখানে কেন নিয়ে এসেছো? তুমি স্কাই আই চেয়েছিলে, তাই না? সেটা এখানেই। আমি এই অকার্যকর গোয়েন্দা তথ্য চাই না। আমি চাই সেই লুকোনো তালিকা, গোপন নথি, কোষাধ্যক্ষের সম্পদ এবং অস্ত্র প্রস্তুতকারী বিষ। এগুলো কি খুবই জরুরি? অবশ্যই। বহু বছর ধরে স্কাই আই বহু গোপনীয়তায় নিজেকে সমৃদ্ধ করেছে। তোমার কি ধারণা এর সবই অর্থহীন? সম্রাট সিংহাসন গ্রহণের 9 বছর পর ঝুসুকে মৃত অবস্থায় পাওয়া যায়। সবাই মনে করে ঝুসু ঘোড়া থেকে পড়ে মারা যান, কিন্তু বাস্তবে উনি ওনার স্ত্রীকে অন্য কারোর সাথে দেখেছিলেন। সে লুয়োর যুবরাজ, তাকেও পরে হত্যা করা হয়। কিন্তু আজ ঝুসুর ছেলে বিশাল বাহিনী তৈরি করেছে। যদি এই গোপন তথ্যটি সবাই জেনে যায়, তাহলে কি বিশৃঙ্খলা সৃষ্টি হবে না? আট বছর আগে নদীর বাঁধ ভেঙে যায়। এর জন্য 28 জন কর্মকর্তাকে শাস্তি দেয়া হয়, 36 জন ব্যবসায়ীর শিরচ্ছেদ করা হয়। আসল বিষয় ছিল প্রয়াত সম্রাট মুদ্রার অপব্যবহার করেছিলেন প্রাসাদ তৈরি করে। পনেরো বছর আগে উইগুয়াং তার ভাবির সাথে ব্যভিচার করে এবং তার ভাইকে হত্যা করে। উইগুয়াং আর উইশুয়ুর মধ্যে সম্পর্ক চাচা ভাতিজার, কিন্তু হতে পারে উইশুয়ু উইগুয়াংয়ের নিজের ছেলে। এটা বলা খুব কঠিন। যদি উইগুয়াং জানতে পারে যে তার এই রহস্য তোমার হাতে আছে, সে কি তোমাকে হত্যা করতে চাইবে না? আমি পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা চাই। এমন অভিশাপ চাই না যার জন্য মরতে হবে। সমস্ত অভিজাত পরিবার এবং বড় বড় সংস্থার অসংখ্য অন্ধকার রহস্য সংরক্ষিত আছে এই ভবনে। যেহেতু তুমি এর দায়িত্ব নিচ্ছ,
তাই প্রস্তুত আছো তো পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে এবং অগণিত ঘাতকের লক্ষ্য হতে? একটা জিনিস দেখাই। এটা স্কাই আই ভবনের আত্মধ্বংসকারী যন্ত্র। তুমি কি জানো আমি দিনে কতবার ভেবেছি সবকিছু ধ্বংস করে দেব? আচ্ছা, যাই হোক, আমি এখন মুক্ত। দায়িত্ব এখন তোমার। একবার এখানে প্রবেশ করলে বাকি জীবন অন্ধকারে লুকিয়ে থাকতে হবে, ঠিক আমার মতো। সারা জীবনের জন্য তুমিও আটকা পড়বে, বের হতে পারবে না। তুমি মিথ্যা বলছো। স্কাই আইয়ের ব্যাপারে তোমার কোনো ধারণাই ছিল না, তারপরেও লোভ করেছো। জীবন কতটা মূল্যবান তা বোঝনি। হ্যাঁ, আরেকটা কথা, ইউএনসি কি তোমার দাদা না তোমার জন্মদাতা? সেই উত্তরও এখানেই আছে। এসব মিথ্যে কথা। তুমি আমাকে মিথ্যে বলছো। তুমি আমাকে মিথ্যে বলছো। মিথ্যে বলছো। আমার পরিবর্তে এই খাঁচে আসার জন্য ধন্যবাদ। আমাকে মুক্তি দিয়েছ। ভালো থেকো। যেও না, যেও না। ইউএনএ, তুমি আমাকে বলির পাঠা বানাতে পারো না। ইউএনএ, ইউএনএ, ইউএনএ। জলদি জলদি আগুন নেভাও, তাড়াতাড়ি যাও, আরো পানি নিয়ে এসো, জলদি যাও। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? হবে না। মাই লর্ড, আপনি ঠিক আছেন? তাড়াতাড়ি করো, আগুন নেভাও, পানি নিয়ে এসো, যাও, আরো পানি নিয়ে এসো। সব পুরো ছাই হয়ে গেল। হায় হায়, কি হবে এখন? বলছি তো আগুন নেভাতে হবে না। আগুনটা নেভাও, আরে তাড়াতাড়ি করো। সব কিছু পুড়ে যাক। স্কাই আই ভবন পুড়ে গেছে, ইউএনইউএ পুড়িয়েছে। শুনেছি ইউএন হুয়াই অসতর্কভাবে ওই আত্মধ্বংসকারী যন্ত্রে চাপ দেয় আর পুরো ভবনটি পুড়ে যায়। মনে হচ্ছে ইউএন হুয়াই অনেক ভয় পেয়েছে, অথচ আমি ভেবেছিলাম ও অনেক সাহসী। তাহলে স্কাই এর দায়িত্ব স্থগিত থাকবে। ঠিক আছে। যাই হোক, ইয়ান শুনকে মুক্তি দিতে বলো আর ওকে ইঙ্গে প্রাসাদে নিয়ে যেতে বলো। জি। এখন এসো। ইয়ান শুন যতদিন বাঁচবে আমার পথের কাঁটা হয়ে থাকবে, কিন্তু ইয়ান শুন মরে গেলে অভিজাত পরিবারগুলো উত্তর ইয়ানকে দখল করতে উঠে পড়ে লাগবে। এটা আমার ভিতকে আঘাত করবে, যা হবে আরো ক্ষতিকর। এইদিকে আসুন। এই তো ইয়ানশুনের জন্য রাজকীয় আদেশ। বন্দি ইয়ানশুন, এখনই হাঁটু গেড়ে বসো। আসলে প্রিন্স ইয়ান গুরুতরভাবে আহত, সেই জন্য উনি কানে ঠিকমতো শুনতে পান না।
আদেশ হচ্ছে আসামি ইয়ানশুন, উত্তর ইয়ানের বিশ্বাসঘাতক ইয়াং শিচেং এর ছেলে। বয়স এবং অপরাধের পরিমাণ বিবেচনায় সম্রাট তার প্রতি নমনীয় হয়ে ইঙ্গে প্রাসাদে গৃহবন্দী রাখার আদেশ দিয়েছেন। আশা করি সে নিজেকে পরিবর্তন করে সম্রাটের দয়ার প্রতিদান দেবে। 3 বছর পর উত্তর ইয়ানের শাসনকর্তা হিসেবে সেখানে ফিরে যেতে পারবে। মাই লর্ড, বাইরে কতজন লোক? প্রকাশ্যে আছে 80 জন, গোপনে আরো বেশি। ইঙ্গি প্রাসাদকে চারদিক থেকে ঘিরে রেখেছে। আমরা এখানে আসার সময় রাস্তায় যে পুরুষদের দেখেছি তাদের বেশিরভাগই মার্শাল আর্ট জানা সৈনিক, ওদের নিয়োগ করা লোক। পথে হাতে গোনা কয়েকটা দোকান ছিল, দোকানে ক্রেতারাও ছিল বিভ্রান্ত, কারো মুখে কোনো হাসি নেই। মনে হচ্ছে ওই এলাকার সবগুলো বাড়ি ও দোকান কিনে নিয়েছে ওরা। উত্তর ইয়ানে কোনো শাসক নেই, উচ্চ বংশগুলোর দৃষ্টি সেখানে। আপনি বেঁচে থাকতে ওদের জন্য ইয়ান দখল অপরাধ, তাই আপনাকে সরাতে পারলে ওরা উত্তর ইয়ান দখল করবে। তাই বলছি, কেউ এটা চাইবে না যে আপনি 3 বছর পর্যন্ত বেঁচে থাকুন। সম্রাটের মনে কি আছে তা স্পষ্ট না, উনি এখনো সিদ্ধান্ত নেননি। কিন্তু যদি উনি একবার মনস্থির করেন যে ক্ষমা করে দেবেন, তাহলে তোমাকে হত্যা করা ওদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। সতর্ক থাকতে হবে। এটা প্রমাণিত যে লর্ড ডিংবেই প্রতারিত হয়েছিলেন, ইয়ানের সীমানা পেরিয়ে মৃত্যুর সম্মুখীন হয়েছেন। উত্তর ইয়ানের ভিত এখনো অক্ষত, সেনাবাহিনীও আছে, সেখানকার মানুষ এখনো আপনাকে সমর্থন করে। একবার আমরা সেখানে পৌঁছাতে পারলে আপনি অবশ্যই নিরাপদে থাকবেন, এটা নিশ্চিত বলতে পারি, ওই লোভীরা যতই চেষ্টা করুক। তাই এটাই ওদের কাছে উপযুক্ত সময়। প্রশ্ন হচ্ছে, শুরুটা কে করবে? শুরুটা কে করবে
সেটা কিন্তু কোনো বড় বিষয় না। যারা আসবে সবাই মরবে। এখনো জেগে আছো? এত বড় প্রাসাদে শুধু আমরা 3 জন। শুধু আমাদের দৃষ্টির আড়াল করতে সম্রাট অনেক খরচ করেছেন। আচ্ছা, ইউএন হোয়ের হাত থেকে তুমি কিভাবে বেঁচে ফিরেছ? ঝংইউ আমাকে বাঁচিয়েছে। ইউএন হয়ে আমাকে কৃতদাসদের কারাগারে নিয়ে যায়। ইউএন হয়ে আমাকে হত্যা করার আগেই নিজের নাম কলঙ্কিত হওয়ার ভয়ে ইউএন আমাকে হত্যার চেষ্টা করে। কিন্তু উনি জানতেন না যে আমি বেঁচে আছি। যখন ওরা আমাকে পোড়াতে যাচ্ছিল ঠিক তখনই ঝংইউ সেখানে পৌঁছে যায় আর আমাকে উদ্ধার করে। ইউএন ইউএ। মাই লর্ড। তুমি এসো। আচ্ছা। চাইবে তুমি এখানে? প্রিন্সেস জুনের কি কিছু হয়েছে? না, তেমন কিছু না। আসলে মাই লর্ড, প্রিন্সেস আমাকে সংবাদ দিতে পাঠিয়েছেন। কি বলো? সংবাদটা প্রিন্স ইয়ানশুনের ব্যাপারে। প্রিন্স ইয়ানশুনের অবস্থা খুব খারাপ। এ নিয়ে প্রিন্সেস অনেক চিন্তিত। সেজন্য উনি আপনার কাছে সাহায্য চেয়েছেন। কারাগারে গিয়ে যদি একটু দেখতেন, আর সমস্যা থাকলে প্রিন্সেসকে জানাতে বলেছেন। মাননীয় সম্রাজ্ঞী প্রিন্সেসকে এসবে জড়াতে নিষেধ করেছেন। সেজন্যই প্রিন্সেস আপনার সাহায্য চান। বলেছেন আপনি সাহায্য করবেন। কিছু ব্যাপার আছে সবার নিয়ন্ত্রণের বাইরে থাকে। প্রিন্সেস চাইলেও বদলাবে না। তাছাড়া সে প্রাসাদের ভেতরে কড়া নজরদারিতে আছে, আর তাই যে কোনো খবর পেতে তার অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ, প্রিন্সেস বলেছেন যদি ওনাকে জানাতে বেশি সময় লাগে তাহলে গ্রিন হিল কোর্টে গিয়ে লর্ড ইউয়েকে জানাতে পারেন। ইউএনইউএ? হ্যাঁ, প্রিন্সেস বললেন প্রিন্স ইয়ানশুনের যে কোনো ব্যাপারে একমাত্র লর্ড ইউয়েই ভরসাযোগ্য। আমি ঘুমানোর জন্য এই জায়গা প্রস্তুত করেছি। বিছানায় যাও, আমি এখানে ঘুমোবো। তা কি করে হয়? অসুবিধা কোথায়? তুমি হলে আমি কি প্রিন্স? এখন আর সেসবের কোনো অস্তিত্ব নেই। ভাগ্য ভালো বলে বেঁচে আছি, ঘুমাতে পারছি, এটাই অনেক কিছু। যাই বলো, আমরা এখন একই সময় ঘুমোতে পারবো না। মধ্যরাত পর্যন্ত আমি, তারপর তুমি জাগবে। যার জাগার সময় সে নিচে থাকবে। আচ্ছা, দেখো, তা না হলে আমরা কেউই ঘুমোতে পারবো না। এখন ঘুমোতে যাও। তুমি জাগলে আমি ঘুমোতে যাব।我想我是未找到爱的平衡，因为一个人追寻了一生，我还是我，似未曾离开过这座城，困住孤独的灵魂，满地伤痕都是雨雪的铭证。那个人打开禁锢的城门，融化冰冷，伴我天地坚持着。
ঘুমিয়ে পড়েছিলাম।放弃一座城，我想我是为留住你的眼神，因为一座城失去一个人，爱的尽头没有人获胜。তুমি বিশ্রাম করো।放弃一座城，我想我是为留住你的眼神，因为一座城失去一个人，爱的尽头没有人获胜，爱的尽头没有ইয়ানশুন,人获胜。আমরা বেঁচে আছি আর একসাথেই বাঁচবো। মাই লর্ড, রেড হিল কোর্টে কিছু হয়েছে। কত লোক সেখানে? প্রায় 10 জন। ওরা প্রত্যেকেই অসাধারণ যোদ্ধা। ওদের আটকাও। ওদের সাথে লড়াই করা কি উচিত হবে? ভয় কিসের? আমরা ওদের সবাইকে মেরে ফেললেও ওরা কি কথা বলার সাহস পাবে? ঠিক আছে।夜风吹乱月光，声如竹房，心有掩藏。谁人笑我悲怆，被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热，这心跳是光，一点一滴。